এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রাক্তন পৌর প্রধান, গোবরডাঙ্গার উন্নয়নের কাণ্ডারি আমার বড়দা সুভাষ দত্ত মহাশয়, প্রাক্তন পৌর প্রশাসক, প্রাক্তন শিক্ষক সমীর নন্দী মহাশয়, রয়েছেন আমাদের কাউন্সিলর চিত্রলেখা দত্ত, সবিতা দাস, মৃত্যুঞ্জয় সরকার, রত্না চৌধুরী, বাসন্তী ভৌমিক, বাসুদেব কুণ্ডু, তাপস সরকার, সুভাষ মিত্র, ভবতোষ সরকার, বাপি রায়, রীতা মুখার্জি, রত্না মজুমদার, সঞ্চিতা চৌধুরী এবং আমার শ্রদ্ধেয় দাদা অসীম তরফদার। অসহায় মানুষের একটা গৃহ এবং আহারের মতন একটা ব্যবস্থা, যেটা এমন একটা সেবা যে ঈশ্বরের এদের সেবার সঙ্গে সঙ্গে ঈশ্বরের সেবা করা যায়। আমার এটাই মনে হয়। আমি এই সুখেও নীর যে নামটা দেয়া হয়েছে, এখানে যারা থাকবেন তাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তার সঙ্গে সঙ্গে এটাও প্রার্থনা করি যে প্রদীপের আলোর মতন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, এবং তারা যেহেতু নাম দেওয়া হয়েছে সুখনীর, তারা যেন সুখে এখানে বসবাস করে। সকলকে নমস্কার, ধন্যবাদ। তড়িৎ গতিতে এগিয়ে চলেছে, তার অন্যতম একটা আজকের এই সুখনীরের উদ্বোধন। এটা আশ্রয়হীনদের আশ্রয়ের জায়গা, যেটা যে প্রকল্পের মধ্য দিয়ে আমরা গোবরডাঙ্গার মানুষের এই জাতীয় মানুষদেরকে এখানে আশ্রয় দিতে পারবে, পৌরসভা দিতে পারবে। যারা বিশেষ করে বর্তমান পৌর প্রধান শঙ্কর দত্ত সহ তার কাউন্সিলররা এই যে উদ্যোগটা নিয়েছেন, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। গোবরডাঙ্গায় এই জাতীয় একটার পর একটা নগর জীবনের যে দিকগুলো আছে, যে পরিষেবাগুলো দরকার, সেই পরিষেবার একটার পর একটা এইভাবে সংযোজিত হচ্ছে। আজকে এই সংযোজিত এটা হলো দিতে চলেছে আমাদের পৌরসভা। এর সঙ্গে আমাদের পৌরসভার অনেক প্রকল্প আমাদের গোবরডাঙ্গায় হয়েছে, আপনারা দেখেছেন। সমস্ত প্রকল্পই খুব ভালোভাবে চালু হয়েছে এবং এই সুখনীরটাও সুন্দরভাবে আজকে উদ্বোধন হচ্ছে এবং সামনের দিন ভালোভাবেই চলবে। সমস্ত কিছুই সরকারের প্রকল্প, দিদির প্রকল্প, কিন্তু সেই প্রকল্পটাকে বাস্তবায়িত করার জন্য সমস্ত ভূমিকা কিন্তু আমাদের পৌরসভার চেয়ারম্যান, আগের চেয়ারম্যান সুভাষ দত্ত মহাশয়, তিনি যতটুকু করেছেন করে গেছেন। এখন আমাদের বর্তমান পৌরসভা শঙ্কর দত্ত মহাশয়ের জন্য এইগুলো করা সম্ভব। যদি সরকারের কাছে আমি যদি লেগে পড়ে না থাকি, আমি যদি তাদের থেকে ছিনিয়ে না আনতে পারি, কোনো উন্নয়ন করা সম্ভব নয়। আজকে আমাদের গোবরডাঙ্গার বুকে যা যা প্রকল্প হচ্ছে, যা যা উন্নয়ন হচ্ছে, সমস্ত কিছু আমাদের দলের এবং দিদির থেকে, দিদির দল থেকে, দিদির উন্নয়নের থেকে আজকে আমাদের গোবরডাঙ্গার উন্নয়ন হচ্ছে। সমস্ত প্রকল্পটাকে বাস্তবায়িত করছে আমাদের পৌরসভার চেয়ারম্যান। সঙ্গে আমরা আছি, আরো প্রকল্প চালু হবে, আরো প্রকল্প আসবে, আরো উন্নয়ন হবে। শুধু আপনারা জনসাধারণ, গোবরডাঙ্গার মানুষ, সাধারণ মানুষ, আপনারা আপনাদেরকে সাহায্য করবেন, আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আমরা উপকৃত হব এবং আরো উন্নয়ন চালিয়ে চলে যাবে, আরো উন্নয়ন হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। যাই হোক, আজকে এটা ঠিক আছে, কিনে রাখি। সবার উদ্যোগে এই জমিটা কেনা হলো এবং যখন কেনা হলো তখনকার যা অবস্থা আর বর্তমান যা অবস্থা, একটু আমি নিজেও স্তম্ভিত।
কারণ চেয়ারম্যানের উদ্যোগে অতি তৎপরতায় এমনি গোবরডাঙ্গার খুব সুনাম আছে। গোবরডাঙ্গার হচ্ছে সরকারি অফিসে খুব সুনাম আছে যে গোবরডাঙ্গাতে টাকা পয়সা দিলে, কোনো প্রকল্প দিলে যথাযথভাবে কাজ হয়, যথাযথভাবে শেষ হয়, ইত্যাদি ইত্যাদি। আর সবাই যারা বললাম তাতে ঠিক সরকার ঠিক করলো এই জাতীয় একটা প্রকল্প পৌরসভাগুলোকে দেবে, যেখানে অসহায় মানুষেরা কেউ বাড়ি থেকে বিতাড়িত, কেউ রেল স্টেশনে থাকেন, কারো কেউ নেই, ইত্যাদি ইত্যাদি মানুষদের থাকার জন্য একটা ব্যবস্থা, একটা পাকাপাকি ব্যবস্থা। এটা যে কোনো সভ্য দেশেই এটা চালু আছে এবং এটা হওয়া উচিত। আমি আর একটা ঘোষণা শুধু আপনাদের করি, কাউন্সিলররা আমাদের পাশে আছে, বেশিরভাগ ব্যবসায়ী পাশে আছে, বেশিরভাগ জনমন্ডলী পাশে আছে। কালীবাড়ি ব্রিজ থেকে এই রাস্তাটি বড় করবার উদ্যোগ গ্রহণ করেছি। কাউন্সিলরদের নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, দোকানদারদেরকে হাত জোর করে অনুরোধ করেছি। অনেকে তারা নিজেদের কনস্ট্রাকশন ভেঙে রাস্তাকে বড় করতে সহযোগিতা করেছে। কিছু কিছু ব্যবসায়ী এখনো তারা তাদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এখানে প্রতিজ্ঞা করে বলছি, এই রাস্তা আমরা বড় করবই করব, এবং যে এখানে বাধা সৃষ্টি করবে সারা গোবরডাঙ্গার মানুষ নিয়ে তার সঙ্গে আমরা বোঝাপড়া করে নেব। রাস্তা বড় হবেই হবে। যারা তাল দেখছেন, মজা দেখছেন, ভাবছেন পৌরসভা বোধহয় থেমে গেছে, না। আমাদের গোবরডাঙ্গা উৎসব ছিল, আমাদের ব্যস্ততা ছিল, আমাদের অন্যান্য কাজ ছিল। আগামী সপ্তাহে আমরা আবারও যে জোরহাত করে অনুরোধ করব, 2 বার করব, 3 বার করব, 4 বারের বার জেসিপি লাগাবো। যা সামনে থাকবে সেটাকে আমরা গুড়িয়ে দেব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কল্যাণের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন। বাংলার অসহায় মানুষ, দিন দরিদ্র মানুষ মমতা ব্যানার্জির আশ্রয়ে, মমতা ব্যানার্জির শাসনে তারা নিশ্চিন্তে আছেন, নিশ্চিন্তে তারা বসবাস করছেন। কিন্তু তার বাইরেও অনেক মানুষ আছে যারা ভীষণ অসহায়, যাদের দেখবার কেউ নেই, বাড়ি নেই, ঘর নেই, যাদের থাকবার জায়গা নেই, নিরন্ন অনাহারে দিন কাটে। এই সমস্ত মানুষদের দেখে আমরা প্রতিনিয়ত একটা যন্ত্রণা বোধ করতাম। আমরা বোর্ড অফ কাউন্সিলর সবাই মিলে আমরা ঠিক করেছিলাম যে কোনোদিন যদি এইরকম একটা প্রকল্প বাস্তবায়ন করতে পারি, তাহলে অনেক মানুষ তারা বেঁচে থাকবার সুযোগ পাবে এবং এই নাইট শেল্টারে থেকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে দিয়ে, চিকিৎসার ব্যবস্থার মধ্যে দিয়ে তারা বেঁচে থাকবে। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের সরকারকে। তারা আমাদের এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে। আজকে এই ভবন তৈরি হয়েছে এবং 50 জন মানুষের থাকার ব্যবস্থা হয়েছে। এটা উন্নয়নের একটা পালক সংযোজিত হলো। এটা সত্যিই খুব ভালো লাগার। আমরা খুব খুশি যে কিছু অসহায় মানুষদের জন্য করবার সুযোগ পেয়েছি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ, মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য। মমতা ব্যানার্জি যে পথ আমাদের দেখিয়েছেন, যে শিক্ষা আমাদের দিয়েছেন, তার সেই অনুপ্রেরণায় আমরা প্রয়োজনে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে নতুন জায়গা আমরা তৈরি করব এবং আরো বেশি সংখ্যক মানুষকে এখানে থাকার ব্যবস্থা করব। আচ্ছা, সিসিটিভি রয়েছে, এটা মনিটরিংটা কোথা থেকে হবে? অফিসের ভিতরে, এখানে একটা অফিস থাকছে আমাদের, অফিসের থেকে এটা মনিটরিং। টোটাল কতজন থাকবেন? 50 জন।
আপাতত 55 পুরুষ এবং মহিলা। এখানে কেয়ারটেকার থাকবে, অন্যান্য হেল্পিং হ্যান্ড যা যা থাকার সব অফিসিয়ালসরা থাকবে, ডাক্তার থাকবে। ডাক্তার তো থাকবে না, ডাক্তার ভিজিট